দীঘা ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে সবথেকে পছন্দের ঘুরতে যাওয়ার তালিকায় যার নাম থাকে সবার প্রথমে। তাই দীঘা ঘুরতে যাওয়ার নাম আসলে সবার প্রথমে যেটা মাথায় আসে, দীঘায় গিয়ে কোন হোটেলে থাকবো বা হোটেল কোথায় নেব, ওল্ড দীঘা নাকি নিউ দীঘায়। এই সব রকমের উত্তর দিতে আমরা এই ভিডিওতে তোমাদেরকে খোঁজ দেব দীঘার সিভিউ হোটেল থেকে বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকা, রুম ভাড়া, ফোন নাম্বার সহ সব রকমের ডিটেলস। তাই ভিডিওটিকেও স্কিপ না করেই দেখতে থাকো। ওয়েলকাম টু দীঘা। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা কিন্তু সব থেকে প্রিয় জায়গা। তবে দীঘায় এসে তোমরা বাজেট ফ্রেন্ডলি কোন হোটেলে থাকবে সেই নিয়ে একটু চিন্তা তো থাকেই। হোটেল যেন বাজেট ফ্রেন্ডলি হয়, হোটেলের রুম যেন ভালো হয়, স্টাফদের ব্যবহার যেন ভালো হয়, সমস্ত কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। দাঁড়িয়ে আছে এখন নিউ দীঘার সাগর পাড়ে, মানে সমুদ্রের অনেক কাছে দাঁড়িয়ে আছি, আশা করছি বুঝতে পারছো। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি দীঘার বেশ কয়েকটা হোটেল, যে হোটেলে তোমরা বাড়ি থেকে বুকিং করে আসতে পারবে অথবা স্পট বুকিংও চলে। সমস্ত রকম ফেসিলিটি কি কি আছে তোমরা পাবে সবকিছু জানাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই চলো তোমাদেরকে দেখাই নিউ দীঘার সিভিউ বেশ কয়েকটা হোটেল। নিউ দীঘার সি বিচের ধারে আসলে তোমরা এই যে সামনেই দেখতে পাচ্ছ বেশ কয়েকটা হোটেল, এই হোটেলগুলোকে দেখতে পাবে। তার মধ্যে এখানে রয়েছে বিচ ভিউ হোটেল। এখন তোমাদের সাথে এই হোটেলটাই শেয়ার করব। চলে এসেছি এখন বিচ ভিউ হোটেলের সামনে। হোটেলের বিল্ডিংটা কিন্তু বেশ বড়, আর এটি একটি লাক্সারিয়াস হোটেল। এই টাইপের হোটেলগুলোতে ভিডিও করার পারমিশন থাকে না, অথবা এদের ম্যাক্সিমাম রুমই বুকিং থাকে ম্যাক্সিমাম টাইমের জন্য। এবারে চলো হোটেলের ভেতরে যাই, রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই হোটেলের রুম ভাড়া 2700 টাকা থেকে স্টার্টিং। সিজন ওয়াইজ আর উইকেন্ডেতে রুমের ভাড়া বাড়ে। এই হোটেলের প্রত্যেকটা রুমই লাক্সারিয়াস রুম, সাথে অ্যাটাচ ওয়াশরুম তো পাবেই। আর এই হোটেলের প্রত্যেকটা রুম থেকেই আছে ব্যালকনি, যেখান থেকে সি বিচকে খুব ভালোভাবেই দেখা যায়। এছাড়া এদের আছে নিজস্ব রেস্টুরেন্টও। এই বিচ ভিউ হোটেলে বুকিং এর জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা চাইলেই ফোন নাম্বারে ফোন করে এখানে আসতে পারো অথবা অনলাইনের মাধ্যমেও বুকিং করতে পারো। চলো এবারে তোমাদেরকে শেয়ার করি বেশ কয়েকটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। চলো ফার্স্ট শেয়ার করি তোমাদের সাথে একটা রুম। লোকেশনটা একবার তোমাদেরকে দেখাই। ওদিকেই কিন্তু রয়েছে নিউ দীঘা জাহাজবাড়ি, আর এই রোডটা কিন্তু গিয়েছে সি বিচের দিকে। আমি কিন্তু এই রোডটা দিয়েই এলাম, আর এই রোডের পাশে কিন্তু রয়েছে প্রচুর এরকম হোটেল। একেবারে সি বিচের ধারের হোটেলগুলোতে অনেক ভাড়া বেশি হয়, আর এগুলো মোটামুটি সি বিচ থেকে 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে আছে। আর এখন শেয়ার করব হোটেল সাগর নীল। চলো ভেতরে যাই। এটা কিন্তু রিসেপশন এরিয়া। এপাশে দুদিকে লন করা, আর দুদিকে রয়েছে রুম। বেশ বড় কিন্তু হোটেলটা। এদিকে আবার সিঁড়ি রয়েছে। এখন চলো শেয়ার করি গ্রাউন্ড ফ্লোরের একটা রুম। এটা হলো 101 নম্বর রুম। রুমের ভেতরটা বেশ স্পেসিয়াস ছিল। ভেতরে একটা বড় বেড রয়েছে, সাথে ড্রেসিং টেবিল রয়েছে, চেয়ার টেবিল তোমরা পাবে। এছাড়াও কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এটা কিন্তু নন এসি রুম, তার জন্য সিলিং ফ্যান। ওয়াশরুমের মধ্যে তোমরা সবকিছুই পাবে। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে চলো দেখাই এই হোটেলের একটা ডাবল বেডেড এসি রুম। চলে এলাম রুমের মধ্যে। রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, দারুণ লাগছে পুরো রুমটা। এখানে বড় একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন হামেশাই শোয়া যায়। সাথে কিন্তু এখানে রয়েছে এসি ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা। আর এই রুমের সাথে তোমরা পাবে একটা অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনি থেকে কিন্তু সামনে জাহাজ বাড়ি দেখা যাচ্ছে, মানে জাহাজ বাড়ির খুব কাছেই কিন্তু রয়েছে হোটেল সাগরনীল। আর সামনেই রয়েছে বড় একটা রোড, আর এই রোডটাই কিন্তু সি বিচে যাওয়ার রোড, যেটা আগে তোমাদেরকে দেখালাম। আর এরপরে ব্যালকনি থেকে রুমে এসে দেখতে পাবে 2টো চেয়ার, তারপরে রয়েছে ড্রেসিং টেবিল। এখানে এলইডি টিভি রাখা রয়েছে, আর এদিকেই কিন্তু রয়েছে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ। চল এবার ওয়াশরুমটা দেখাই। এটা হলো ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। গিজার, কমোড, শাওয়ার সবই রয়েছে। এটা হলো সাগরনীল হোটেলের 306 নম্বর রুম। এটা আরো একটা এসি রুম, ফ্যান আছে, সবই ডেকোরেশন একই। ওয়াশরুমটা এখানে, আর ওইদিকেও কিন্তু রয়েছে আরো একটা ব্যালকনি। এখন চলে এসেছি 402 নম্বর রুমের সামনে, আর এই হলো রুম। রুমের ভেতরটা একবার তোমাদেরকে একটু দেখাই। বেশ বড় সড়ো 2টো বেড রয়েছে দেখছো। আর এখানে যেটা আমি কন্ডিশন দেখছি, রুমটা যেরকম বড়
5 থেকে 6 জন এই রুমে থাকতেই পারবে। আর এখানে রয়েছে টিভি, ওয়ার্ড্রপ, চেয়ার, আর এই হলো মিরর। এখানে একটা ছোট টেবিল, দারুণ কিন্তু, দুদিকে দুটো উইন্ডো। এই রুমে ওয়াশরুম কিন্তু দুখানা, এই একটা ওয়াশরুম, আবার এই সাইডে একটা ওয়াশরুম আছে। চলো এই দিকের ওয়াশরুমটা দেখাই। এটা কিন্তু নন এসি রুম, তার জন্য এখানে সিলিং ফ্যান আছে দুটো। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, আয়না আছে, বেসিন, কমোড, শাওয়ার, দারুণ। চলে এসেছি 406 নাম্বার রুমের সামনে। এখন এই রুমটা একটু দেখাই তোমাদের। নিচের যে এসি রুমটা দেখালাম, এটা কিন্তু নন এসি রুম, একই কন্ডিশনে কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ছোট চেয়ার, এলইডি টিভি, ফ্যান। এখানে কিন্তু রয়েছে একটা ডাবল বেডের খাট, 2 থেকে 3 জন শোয়া যায়। এদিকে মিরর, আর ওয়াশরুমটা হলো এইটা। এই যে ওয়াশরুম দেখতেই পাচ্ছ, কমোড, শাওয়ার, বেসিন সবই আছে। আর এইদিকে কিন্তু রয়েছে একটা দারুণ ব্যালকনি, এই যে। আর এই রুমটা কিন্তু নন এসি রুম, তার জন্য এসি নেই। চলে এসে এখন হোটেল সাগরনীল, নিউ দীঘার হোটেল সাগরনীলের রিসেপশনে। আমি তো রিসেপশনটা আগেই দেখিয়েছি, তবে তোমরা এই হোটেলে কিভাবে বুকিং করবে, রুমের প্রাইস কি আছে, এখন সেটাই তোমাদেরকে জানাবো। তবে এখন তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো হোটেল সাগরনীলের ম্যানেজার দাদার সাথে। নমস্কার দাদা। নমস্কার। নাম আপনার? দিলীপ দাস। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলের বেশ কয়েকটা এসি আর নন এসি রুম দেখিয়েছি, তো আপনি একটু ট্যারিফ গুলো বলুন, এসিতে কি থাকে আর নন এসিতে কি থাকে? গ্রাউন্ড ফ্লোরে 600 থেকে স্টার্ট আমাদের। আচ্ছা। গ্রাউন্ড ফ্লোরে রান্নার জায়গা আছে, আচ্ছা, নিজেরা রান্না করে খেতে পারে। বাহ। হ্যাঁ, বাজেটপত্র করে দিলেও আমরা রান্না করে দিই। আচ্ছা। বাইরে থেকে খাওয়ারও অ্যালাউ আছে। আচ্ছা, ঠিক আছে। আর দোতলায় হলে গ্রাউন্ড ফ্লোরের রেট হচ্ছে 600 থেকে স্টার্ট। 600 যেটা 5 জন 6 জন থাকতে পারবে সেটা 1000 টাকা। আচ্ছা। যেটা 3 জন থাকতে পারবে সেটা 600 টাকা। আচ্ছা। দোতলায় যদি আপনি ওঠেন তাহলে দোতলায় হচ্ছে 700 টাকা থেকে স্টার্ট। আচ্ছা। ওখানে ফ্রন্ট সাইড গুলো 800 টাকা, ব্যাক সাইড গুলো হচ্ছে 700 টাকা। বাহ। 3 তলার দিকে যদি যান সেখানে এসি, 3 জন, একটা বাচ্চা অ্যালাউ করবো আমরা। আচ্ছা। ফ্রন্ট সাইড গুলো 1800 থেকে 2000। বাহ। পেছনের দিকে 1400 থেকে 1600। বাহ। ওখানে একটা 4 বেড আছে, দুটো খাট, দুটো বাথরুম দেখিয়েছি আছে। ওটা আপনার 1500 থেকে স্টার্টিং। 1500 থেকে স্টার্টিং। এগুলো হচ্ছে নর্মাল রেটে। যখন ওকেশন হয়ে যাবে সেগুলো আমাদের নিয়ম অনুযায়ী ওটা 100 200 300 সিজন ওয়াইজ, তার মানে চেঞ্জ হয়। আর উইকেন্ডে তো চেঞ্জ হয়। হ্যাঁ, উইকেন্ডেও চেঞ্জ হয়। শুধুমাত্র উইকের মাঝখানে আসলে এই রেট গুলোতে পাবে। হ্যাঁ, পাবে। আচ্ছা, আপনাদের এখানে চেক ইন এন্ড চেক আউট টাইমটা কি আছে? চেক ইনটা হচ্ছে 10:30টা। আচ্ছা। চেক আউট হচ্ছে 9:30টা। আচ্ছা, কাপল ফ্রেন্ডলি কি? হ্যাঁ, কাপল। ফ্যামিলি নিয়ে তো আসতে পারবেই। হ্যাঁ। আর গাড়ি পার্কিং এর জন্য সামনে জায়গা রয়েছে, টাকা লাগে না। আচ্ছা, ওটা ফ্রি হোটেলের থেকে। আর এখান থেকে মানে আপনাদের এই হোটেল থেকে সি বিচের ডিসটেন্স কত? সি বিচের ডিসটেন্স আপনি হেঁটে 4 মিনিট লাগবে পায়ে। কাছেই আছে। হ্যাঁ, আমি সেটা দেখিয়েছি। সামনে কাছেই 5 মিনিট হাঁটলে ঢেউসাগর মার্কেটও কাছে আছে। হ্যাঁ হ্যাঁ। অমরাবতী পার্কও কাছে। আচ্ছা। সায়েন্স সিটিও কাছে। আচ্ছা। জাহাজ বাড়ি আমাদের কাছে, খুব কাছেই। আসুন, ভালো লাগবে। এখানে যদি আমার দর্শকরা আসতে চায় আমার ভিডিও দেখে, বুকিং নাম্বারটা যদি দিতেন। 9091 আচ্ছা 33 4243। স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এই নাম্বারটা কিন্তু থাকবে আমার ডেসক্রিপশন বক্সেও, হোটেলের নাম দিয়েই থাকবে। তো এই হোটেলে যদি তোমরা আসো, বুকিং করো, অবশ্যই কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে হোটেলের বুকিং নিতে পারবে, কথা বলতে পারবেন এদের সাথে। এছাড়াও আর যদি কোনো বিষয় আমাদের সাথে কন্ট্যাক্ট করার দরকার হয় আমাদেরকে কিন্তু কমেন্ট করতে পারো। ভালো লাগলো আঙ্কেল, থ্যাংক ইউ। এই সাগরনীল হোটেলের পাশেই রয়েছে তাজমহল হলিডে হোম। এই হোটেলেও কিন্তু রয়েছে বেশ দারুণ দারুণ বেশ কয়েকটা রুম, আর এই হোটেলটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। চলো এবার রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি 208 নম্বর রুমের সামনে। এই হলো রুমের কন্ডিশন। রুমটা দেখছোই, বেশ বড়সড় একটা রুম, তবে বেড কভারটা পাতা নেই, পিলো কভার দেওয়া নেই, ওটা যখন বুকিং হবে তখন দিয়ে দেবে। আর এইদিকে রয়েছে এরকম মিরর, টিভি, এই যে ছোট্ট একটা টেবিল সাথে ওয়ার্ড্রপ। আর এই হলো ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড আছে, বেসিন আছে।
বাহ, খুব সুন্দর। এইদিকে একটা জানলাও আছে, আর এইদিকে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি। এই যে ব্যালকনিটা কিন্তু দারুণ, এখানে তোমরা চেঞ্জ করতে পারবে সি বিচ থেকে এসে। এইদিকে একটা জানলাও আছে, কিন্তু নন এসি রুম, তার জন্য এখানে ফ্যান আছে, সিলিং ফ্যান, এসির ব্যবস্থা নেই এটাতে। আমি এসেছি 308 নম্বর রুমের সামনে। এই হলো রুম, আর এই হলো রুমের কন্ডিশন। দারুণ কিন্তু এই রুমটা, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এই বেডটাতে মোটামুটি 2 থেকে 3 জন ধরে যাবে। পিলো কভার, বেড কভার পাতা নেই, বুকিং এর সময় পেতে দেবে। এই হলো এসি, সিলিং ফ্যান, আর এইদিকে দেখো একটা ছোট টিভি আছে, আর এটা ওয়ার্ড্রপ। এখানে চেয়ার, টেবিল, মিরর। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা দেখছোই, একদম ছোটখাটো একটা ওয়াশরুম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে। চলে এসেছে এখন 301 নম্বর রুমের সামনে। এটাও কিন্তু এসি রুম ওনাদের। রুমের কন্ডিশন বেশ সুন্দর, তবে ওইদিকে একটা বারান্দা দেখতে পাচ্ছি আমি। আর এরকম কিন্তু লন রয়েছে, যার দুধারেই রয়েছে রুমগুলো। এখন কিন্তু আমরা আছি ফার্স্ট ফ্লোরে। আরো একটা রুমের সামনে চলে এলাম, এটা হলো 306 নম্বর রুম। আর এই রুমের কন্ডিশনটা দেখো, এটা কিন্তু বেশ বড় সড়ো স্পেসিয়াস একটা রুম। এখানে দুটো চেয়ার, এখানে ছোট একটা টেবিল, ওয়ার্ড্রপ, এলইডি টিভি, ঘড়ি, যেটা আমি কখনো দেখিনি কোনো রুমে থাকে। সাথে এখানে দেখো সিলিং ফ্যান, এসি। এই বেডটাতে 2 থেকে 3 জন হামেশাই শোয়া যায়। সাথে টি টেবিল, আর এখানে একটা দারুণ সোফা আছে। আর এইদিকে দেখো ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমে সবই আছে, কমোড, শাওয়ার, তারপরে এখানে হ্যান্ড বেসিন, মিরর। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। চলে এসেছি কিন্তু এখন তাজমহল হলিডে হোমের রিসেপশনে ওনার দাদার সাথে পরিচয় করাবো, রুমের কি ট্যারিফ আছে জানাবো। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম হাসিবুর। আপনাদের এই হোটেলের বেশ কয়েকটা রুম আমি দেখিয়েছি, রুমগুলো ট্যারিফ বলিনি। আপনি একটু বলুন এসি নন এসির কি ভাড়া আছে? আমাদের এখানে নরমালি নন এসি 6 থেকে 700 টাকা, বাহ। আর এসি হচ্ছে 12 থেকে 1300 টাকা স্টার্টিং প্রাইস বলছেন? স্টার্টিং প্রাইস। আচ্ছা, এখানে কি সিজন ওয়াইজ কিংবা উইকেন্ডে থেকে চেঞ্জ হয় হ্যাঁ, ভাড়া? একটু রদবদল হয়। আচ্ছা, তার মানে বিশাল কিছু না, একটু অল্প। একটু আমাদের হয়। সমুদ্র একদম সংলগ্ন। আচ্ছা, সমুদ্র তুমি থেকে পেছন কত দিকে। ডিসটেন্স সেটা একটু 2 মিনিট আমাদের পাশেই সমুদ্র, কাপল পেছনে। ফ্রেন্ডলি কি? অবশ্যই। আচ্ছা, পেট নিয়ে আসতে পারে? হুম। আচ্ছা, পেট নিয়েও আসতে পারে, কাপল ফ্রেন্ডলি। আর চেক ইন এন্ড চেক আউট টাইমটা? চেক ইন হচ্ছে আপনার 9টায়, আচ্ছা 10টায় চেক ইন, চেক আউট 9টায়। আচ্ছা, 9টা থেকে 9:30। তো আমার দর্শকরা এখানে আসতে চাইলে বুকিং করবে কোন নাম্বারে? বুকিং করতে পারেন, আমাদের নাম্বার আছে। এই যে নাম্বারটা দেখে নাও তোমরা, আমি স্ক্রিনে যদিও দিয়ে দেবো। হলিডে হোম তাজমহল, এই যে দেখতেই পাচ্ছ স্ক্রিনে কিন্তু শো করছে নাম্বারটা। অবশ্যই তোমরা এই হোটেলে আসলে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ভালো লাগবে দাদা, নমস্কার। দুটো হোটেল এখন শেয়ার করলাম। এই দুটো হোটেল কিন্তু এই যে হোটেলগুলো দেখছো না আমার পিছন দিকে, এই রোডটা কিন্তু সি বিচের দিকে গেছে। আর এই রোডটা এসেই কিন্তু এই যে হলো মেন রোড, নিউ দীঘা মেন রোড। আর ওই হচ্ছে জাহাজবাড়ি। অনেকে হয়তো ভাবো যে না, ভিডিওতে একরকম দেখি, এসে আর এক রকম, সেটার জন্য এইটা দেখালাম। চলো, এখন এই দিকে গেলেও কিন্তু তোমরা পাচ্ছ সি বিচ। এই রাস্তাটা সোজা গেছে সি বিচের দিকে। চলে এসেছি এখন নিউ দীঘার আরো একটা হোটেলের সামনে। এই হোটেলটা কিন্তু একদম বাজেটের মধ্যে, মানে যারা নিউ দীঘা 400 থেকে 500 টাকার মধ্যে থাকতে চাও তাদের জন্য এই হোটেলটা। লোকেশন হলো নিউ দীঘা জাহাজবাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তা ধরে 2 পা হাঁটলেই তোমরা পাবে ঈশান গেস্ট হাউস। চলো এখন হোটেলের ভেতরে যাই, রুমগুলো শেয়ার করি। দিয়ে ঢুকেই এটা হলো রিসেপশন এরিয়া। চলে এসেছি ঈশান হোটেলের ফার্স্ট ফ্লোরে। এখন দাঁড়িয়ে আছি 108 নম্বর রুমের সামনে। এই যে, চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে অ্যাভেলেবেল ভেতরে, রুমের ভেতরে কেমন। তো ভেতরে ঢুকেই দেখলাম এখানে বড় সাইজের একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন এমনি শুতে পারবে। বেড কভার, তারপরে পিলো দেওয়া রয়েছে। এইদিকে দেখো একটা ছোট টি টেবিল, চেয়ার, এই যে মিরর এখানে রাখা। আর এটা হলো ওয়ার্ড্রপ। এখানে বড় সাইজের একটা উইন্ডো। এসি রুম, তার জন্য এসি রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে ফ্যান। এই রুমটা এসি অথবা নন এসি 2 রকম ভাবেই নেওয়া যায়। চলো এখন ওয়াশরুমটা দেখো। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে দেখো কি কি আছে, কমোড রয়েছে, শাওয়ার আছে, আর বেসিন এই দিকটাতে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রুমটা তোমাদেরকে এখন দেখালাম, এই রুমের ভাড়া এসি নন এসি 2 রকম ভাবেই নিতে পারো, যেটা আগেই বললাম। এসিতে যদি তোমরা নাও তাহলে কিন্তু এই রুমটার ভাড়া পড়ে 1000 টাকা, আর নন এসিতে যদি নাও তাহলে এই রুমটার ভাড়া পড়ে কিন্তু মাত্র 400 টাকা।
আর উইকডেসে কিন্তু এই রুমের ভাড়া এরকমই থাকে, উইকেন্ডেতেই বাড়ে, আর সিজন ওয়াইজ রুমের ভাড়া কিন্তু চেঞ্জ হয়। দাঁড়িয়ে আছি এখন 105 নম্বর রুমের সামনে। এই রুমটাতে কিন্তু তোমরা 3 থেকে 4 জন আসলে থাকতে পারবে, তেমনই একটা রুম হলো এটা। ভেতরে কি কি আছে দেখি। ভেতরটা যেটা দেখছি বেশ খোলামেলা স্পেসিয়াস। এখানে দুটো বেড দেওয়া রয়েছে, দুটো বেডে যা কন্ডিশন দেখছি তাতে এখানে কিন্তু হামেশাই 6 থেকে 7 জন থাকতেই পারবে। রুমটা এতটাই বড়, গ্রুপে আসলে রুমটা বেস্ট। আর এইদিকে একটা উইন্ডো আছে। এত বড় রুমে দুটো ফ্যান আছে, সাথে এসির ব্যবস্থা আছে। এসি নন এসি দুরকমভাবেই এই রুমটা ভাড়া দেওয়া হয়। এদিকে একটা ছোট্ট সেন্টার টেবিল, এটা এলইডি। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও। এই যে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, মিরর, বেসিন সবই আছে। এখন যে রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম, বললামই তোমাদের এই রুমে কিন্তু অনেকজন থাকা যায়। তো এই রুমের প্রাইস পড়বে নন এসিতে নিলে 800 টাকা, মানে 800 টাকা। এটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এসিতে নিলে এই রুমটার ভাড়া তোমাদের 1200 থেকে পড়ে। সি নন এসি দুটোই কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়, আর উইকেন্ডেতে কিন্তু একটু বেশি থাকে। উইকডেসে আসলে একটু কমের মধ্যে তোমরা পেয়ে যাবে। চলে এসেছি এখন নিউ দীঘার ঈশান হোটেলের রিসেপশনটা তো আগেই দেখিয়েছি, তবে এখন কিন্তু তোমাদের সাথে পরিচয় করাবো ঈশান হোটেলের ওনার দাদার সাথে, যাতে তোমরা এই হোটেলে আসতে পারো, বুকিংটা করতে পারো। নমস্কার দাদা, আপনার নাম? শেখ সানওয়াজ। আচ্ছা দাদা, এই ঈশান হোটেলের বেশ 2 থেকে 3টে রুম আমি শেয়ার করেছি আমার দর্শকদের। আচ্ছা, ভাড়াগুলো বলেছি মোটামুটি, তবে আপনি যদি একটু বলে দিন কত থেকে স্টার্টিং আছে? আমাদের স্টার্টিং আছে, মানে আমাদের অফ সিজন আছে, অফ সিজনে 400 থেকে আমাদের শুরু, তো সিজনে রেট আপ ডাউন করে। আচ্ছা, আর ডবল বেড, যে একটা রুমে 2টা বেড আছে, ওটা দেখেছেন মনে হয় আপনার দর্শকদের বন্ধুদের, ওটা 800 থেকে শুরু, সিজনে আপ ডাউন করে। আর এসি রুম আমাদের 800 থেকে শুরু, সিজনে আপ ডাউন করে। এত অল্প দামের মধ্যে রুম পাচ্ছ। আরেকটা কথা দাদা, আমি যেটা শুনলাম আপনাদের হোটেলে নাকি ফুডিং এন্ড লজিং একই সাথে দেওয়া হচ্ছে। এটাও আমাদের এই প্যাকেজটাও আমরা নতুন করে শুরু করেছি। আচ্ছা, নন এসিতে পার হেড 400, একটা রুমে 3 জন 2 জন থাকতে পারে। আর এসিতে আপনার পার হেড 600, মানে তার সাথে ফুডিং থাকছে, ফুডিং প্লাস লজিং দুটাই ইনক্লুডেড থাকবে। 3 বেলা খাওয়া, সকালে খাওয়া থাকবে, সকালে ডিম টোস্ট, বাটার টোস্ট, লুচি পুরি যেকোনো একটা। দুপুরে থাকবে রুই মাছের মিল অথবা ভেজ মিল অথবা ডিম মিল। আর রাত্রে থাকবে চিকেন মিল অথবা চিকেন বিরিয়ানি, তড়কা, রুটি, ভাত চিকেন, যেটা আপনার খুশি। হোটেলটা কি কাপল ফ্রেন্ডলি? কাপল ফ্রেন্ডলি হোটেল। সবথেকে বড় কথা, আপনি ঈশান গেস্টে আসবেন কেন, আমাদের সবথেকে বড় ব্যবহার। আমরা চেষ্টা করি, দেখুন 100 মানুষকে আমরা 100কে স্যাটিসফ্যাকশন করতে কখনো পারবে না, চেষ্টা করি স্যাটিসফ্যাকশন করার। তার মধ্যে এক দুটো খারাপ অবশ্যই আমরা হয়তো হয়ে যায় আমাদের দেখতে, আমরা না চেয়েও করে দিই, কিন্তু চেষ্টা করবো আমরা সবথেকে ভালো ব্যবহার করার জন্য। আমার স্টাফরা আছে, সবাইকে আমাদের একটাই রুলস আছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন প্রথম। চেক ইন এন্ড চেক আউট টাইমটা একটু বলুন। চেক ইন সকাল আমাদের 10:30টার সময় চেক ইন, চেক আউট সকাল 9টার সময়। আর একটা আমাদের আরেকটা বলে দিই, এখন বর্তমান সরকার রুলস করেছে বিনা ডকুমেন্ট ছাড়া কোনো দর্শক বন্ধু হলে আমার হোটেল নয়, গোটা দীঘায় কোনো ডকুমেন্ট ছাড়া আপনি অবশ্যই আসবেন না, ডকুমেন্ট নেই অবশ্যই আসবেন। একদমই তাই, আধার কার্ড, আই কার্ড কিন্তু মাস্ট, তোমাদেরকে আগেও বলেছি আমি। আর দাদা, এখান থেকে সি বিচের ডিসটেন্স? সি বিচ এখান থেকে 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিসটেন্স। আর লোকেশনটা একটু বলুন। লোকেশন হচ্ছে আমাদের নিউ দীঘা জাহাজবাড়ির কাছেই আমাদের হোটেল ঈশান গেস্ট হাউস। আর দাদা, বুকিংটা কিভাবে করবে? বুকিং হচ্ছে আমাদের দুটো নাম্বার আমরা বলে দিচ্ছি, 7407199943। আর একটা নাম্বার হচ্ছে 7872047019। আর এই ম্যাডামের চ্যানেলেও নাম্বারটা থাকবে। আর ম্যাডামের নাম নিলে একটু স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আপনাদের জন্য থাকবে। আর ওই 400 টাকা মিলো সিজনে একটু আপ ডাউন করতে পারে, ওটা আপনাদের ফোন করলে যখন সিজন থাকবে তখন আমরা বলে দেবো সিজনে এই দাম হচ্ছে। আর বাদ বাকি কিছু জানার থাকলে আপনি আমাদের দুটো নাম্বার আছে, ফোন করবেন, আমরা সবাই আপনাকে সব কিছু জানিয়ে দেবো। আমার তরফ থেকে আসলেও ডিসকাউন্ট পাচ্ছ। এত অল্প দাম, আমার মনে হয় না ডিসকাউন্টের দরকার আছে, তবুও দাদারা নিজে থেকে দিচ্ছে, এটাই তো অনেক না। একদম হাতছাড়া করো না। বুকিং নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বার স্ক্রিনে শো করছে, ডেসক্রিপশন বক্সেও শো করছে। ভালো লাগলো দাদা, নমস্কার। নিউ দীঘার তো অনেকগুলো হোটেল এখন তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো কিন্তু মোটামুটি সি বিচ থেকে ওই 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। তো হোটেলের প্রাইসগুলো কিন্তু ভীষণই রিজনেবল লেগেছে আমার। এই হোটেলগুলোতে তোমরা বুকিং করতেই পারো। আর সি বিচের পাশের হোটেলগুলোর রেট কিন্তু অনেক বেশি। তো এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘারও বেশ কয়েকটা হোটেল এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, দেখতে থাকো, সঙ্গে থাকো।
নিউ দীঘা থেকে এখন ওল্ড দীঘায় চলে এসেছি। প্রথমেই ওল্ড দীঘাতে তোমাদের সাথে শেয়ার করব দ্রৌপদী রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এদের নিজেদের রেস্টুরেন্ট আছে, আবার হোটেলও আছে থাকার জন্য। অ্যাড্রেস হলো ওল্ড দীঘার বিচের একদমই পাশে। বেসরকারি বাস কাউন্টারগুলো যেখানে আছে সেই কাউন্টারের পাশেই হলো দ্রৌপদী হোটেল। হোটেলের রুমটা চলো একবার তোমাদের সাথে শেয়ার করি। এই হোটেলে এসি আর নন এসি দু রকম ক্যাটাগরির রুমই পাবে। এই রুমটা অ্যাভেলেবেল ছিল বলে ওনারা আমাদেরকে দেখালো। এই রুমের প্রাইস নন এসিতে পড়ে 1000 টাকা থেকে স্টার্টিং, আর এসিতে পড়ে 1200-1300 টাকা থেকে স্টার্টিং। এই ভাড়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয় আর উইকেন্ডে তো চেঞ্জ হয়। তবে রুমের কন্ডিশন আমার মোটামুটি ভালো লেগেছে, বিশাল হাইফাই ছিল না। এখন আমরা যাব ওল্ড দীঘা রাজবাড়ি কমপ্লেক্স রোডে, কারণ ওখানে আছে বেশ অনেকগুলো বাজেট ফ্রেন্ডলি হোটেল। অ্যাড্রেসটা তোমাদেরকে বলি। ওল্ড দীঘার এটা হলো মেন রোড, আর এই মেন রোডের পাশের যে মন্দির, এই কালী মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। সাথে যে হোটেলটা শেয়ার করব, হোটেলের লোকেশন আর নামটা একটু দেখিয়ে দেই। দীঘার সোনার বাংলা হোটেল, দেখতেই পাচ্ছ এই হলো বিল্ডিং। আর আমরা কিন্তু এসেছি এই রোডটা দিয়ে, আর এটা হলো শিবালয় রোডের দিকে গেছে এই রোডটা। এই রোডটা দিয়েও তোমরা আসতে পারো। আর এই হলো হোটেলের ফ্রন্ট লুক। ফার্স্ট ঢুকেই এখানে পড়বে রিসেপশন এরিয়া। ওল্ড দীঘার সোনার বাংলা হোটেলের ম্যাক্সিমাম রুমই বুকিং ছিল, তার মধ্যে একটা রুম অ্যাভেলেবেল ছিল। এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সোনার বাংলা হোটেলের থার্ড ফ্লোরে এই বড় রুমটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে কিন্তু দুটো বেড রয়েছে, যেটা রুমে এসেই দেখলাম। এই বেডটাতে তোমরা 2 থেকে 3 জন করে শুতে পারবে। টোটাল 6 জন মতো ধরবে। ওইদিকে বেড সাইড একটা টেবিল, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এই হলো মিরর, এখানে টেবিল, এখানে এসি রয়েছে, দেখো দুটো ফ্যানও রয়েছে, সাথে এখানে এলইডি টিভি, সোফা। আর ওয়াশরুমটা চলো একটু গিয়ে দেখাই। এই হলো ওয়াশরুম, এখানে বেসিন রয়েছে, এখানে কমোড রয়েছে, দেখতেই পাচ্ছ, শাওয়ার রয়েছে, বেশ বড় রুম। তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু আমি চলে এসেছি সোনার বাংলা হোটেলের রিসেপশনে। রিসেপশনটা যদিও আগে দেখিয়েছি, তবে তোমরা এই হোটেলে কিভাবে বুকিং করবে সেই ডিটেলসটা জানানোর জন্যই কিন্তু এই হোটেলের যে ওনার দাদা আছে তার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা। নাম হচ্ছে মানিক দাস। আচ্ছা, আপনাদের এই হোটেলের যে রুম রয়েছে, এসি আর নন এসি রুমের কি ট্যারিফ আছে? ট্যারিফ তো আমাদের কখনো ফিক্স থাকে না, আমি সবাইকেই বলে দিই আমাদের প্রাইস কখনোই ফিক্স থাকে না। যখন যেভাবে রেট চলে আমাদের কাস্টমারকে বলি বা ফোন করবেন, এবং ফোন করতে বলে একটা টাইম থাকে। অনেকে থেকে কাস্টমার রাত 2টার সময় ফোন করে, এগুলো করবেন না, একটা টাইম ফোন করবেন, তাহলে অবশ্যই কথা হতে পারে। এবং প্রাইস আমরা নর্মালি 500 টাকা থেকেও শুরু করি, কিন্তু এই যে 500 টাকা বললাম, এবারে আপনি কল করে আগে জেনে নেবেন এটা 500 টাকা রকম চলছে। মানে সিজন ওয়াইজ এটা চলে, আর উইকেন্ড আর উইকডেজ এর মধ্যে ভ্যারি করে। অবশ্যই প্রাইস উইকেন্ডেতে একটু বাড়ে, হ্যাঁ সিজনে একটু বাড়ে, সিজনে উইকডেজে একটু কম থাকে। নরমাল টাইমে 500 টাকা আমার দিকে, যখন প্রাইস যত ছুটি ফুটি থাকবে তখন তো প্রাইস বেড়েই যাচ্ছে সেটা স্বাভাবিক। আর এখানে চেকিং আর চেক আউট টাইম? চেকিং তো আমাদের এখন 10:30টায় আছে, আর চেক আউট নেক্সট ডে সকাল 9:30টার সময়। এটা এখন ফিক্স চলছে। কাপল ফ্রেন্ডলি হোটেল? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি। সবার যে 18+ দরকার, ডকুমেন্ট মাস্ট। হ্যাঁ মাস্ট। এখন সবার, ওই শুধু কাপলদের জন্য ডকুমেন্টস এটা নয়, এখন সব ফ্যামিলি হলেও ডকুমেন্টস লাগছে। পার হেড ডকুমেন্টস এখন সবারই লাগছে, এখন নতুন নিয়ম চেঞ্জ হয়ে গেছে আমাদের। আর এখান থেকে সি বিচের ডিসটেন্স? সি বিচ তো 1 মিনিট লাগে দূরত্ব এখান থেকে। একদমই তাই, সেটা আমি জানি। মানে এই হোটেলে তো আমি আগেও ছিলাম, তোমরা জানো। আর দাদা, এখানে বুকিং করবে কি করে আমার দর্শকরা? বুকিং তো আপনি ফোন করে করতে পারবেন, আপনি ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবেন, ওখান থেকে ফোন করতে হবে, নাম্বার বলে দেবো ওখানটায়। একদমই তাই, মানে স্ক্রিনে এখন শো করছে যে নাম্বারটা, এই নাম্বারে বুকিং করলে কিন্তু তোমরা সোনার বাংলা হোটেলে আসতে পারবে, বুকিং করতে পারবে। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। এবারে রাজবাড়ি কমপ্লেক্সের এখানে আরো একটা হোটেল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হোটেলের নাম হলো হোটেল শ্রীনিবাস। এখন তোমাদের সাথে শেয়ার করব গ্রাউন্ড ফ্লোরের একটা রুম। এই রুমটা নন এসি রুম, সাথে অ্যাটাচ ওয়াশরুম পাবে। সেক্ষেত্রে এই রুমের ভাড়া থেকে 500 টাকা, তবে সিজন ওয়াইজ আর উইকেন্ডেতে রুমের ভাড়া কিন্তু বাড়ে। এছাড়াও এই হোটেলে আছে এসি রুমের ব্যবস্থা। এই যে এসি রুমটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, এই রুমের প্রাইস থেকে 1200 টাকা করে, তবে সিজন ওয়াইজ আর উইকেন্ডেতে কিন্তু এই ভাড়া বাড়ে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর পুরো ডিটেলস কিন্তু দিয়েছি ভিডিও জুড়ে। কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো,
আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো, প্রত্যেকটা হোটেলের নাম সহ কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে। আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।